ইসরার বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের এক অংশে পবিত্র মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1232 কিলোমিটারের রাস্তা এক রাতে ভ্রমণ করিয়েছেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন, শুধু ভ্রমণই করেন নাই, তার চারপাশকে রব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন, যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ, আমার আয়াত সমূহ যাতে আমি তাকে দেখাতে পারি। আর রব্বুল আলামিন হলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ বলবেন না? এই বর্ণনা সূরা বানী ইসরাঈলের প্রথমেই আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর ইসরার ঘটনা। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলকে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। কেউ বলেছেন 1,24,000, আবার কেউ বলেছেন 2,24,000। কিন্তু রব্বুল আলামিন কত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন এর নির্দিষ্ট সংখ্যা আমরা জানি না। তবে আমরা এতটুকু বলতে পারি, লক্ষাধিক নবী এবং রাসূলকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। তাদেরকে মুআজিজা দিয়েছেন, নবী রাসূলদের মুআজিজা দিয়েছেন, কিন্তু অন্য অন্য নবীদের মুআজিজা দুনিয়াতে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমার রাসূলকে এমন মর্যাদা রব্বুল আলামিন দিয়েছেন, শুধু দুনিয়ায় নয়, ধুলির ধরা থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে নিজের সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। অন্য অন্য নবীকেও মুআজিজা দিয়েছেন, কিন্তু সেগুলো দুনিয়াতে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমার নবীকে যে মুআজিজা আল্লাহ দিয়েছেন, এরা শুধু দুনিয়ায় নয়, এই আসমান পাড়ি দিয়ে, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে রাসূলকে তারপরে হাদিয়ে দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর মেরাজ আজকের বিজ্ঞান, অনেক বিজ্ঞান অস্বীকার করে যে এটা কীভাবে সম্ভব আসমান পাড়ি দিয়ে, কারণ তাদের ধারণা যে মধ্যাকর্ষণ শক্তি কেউ পাড়ি দিয়ে উপরে যেতে পারবে না।